নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো নতুন আজকের তোমাদের সঙ্গে রেসিপি একটা নিয়ে চলে আসলাম। এখানে নিয়েছি আলু, দেখো আলু, আর এই যে কুমড়োর একটু ছাল ছাল আছে, আমার খুব ভালো লাগে। আর এখানে আছে পেঁপে, কুমড়ো, আলু, পেঁপে, আর এখানে আছে দেখো পুঁই শাক। এটা অবশ্য কেনা পুঁই শাক, আমার বাগানে জল উঠেছে, সব ডুবে গেছে, নেই আর পুঁই শাক, এটা কেনা পুঁই শাক। তো এই পুঁই শাক দিয়ে আর এই যে সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। কিন্তু এবার কি দিয়ে করছি, শুধু তো করা যাবে না, শুধু তো করলে তো ভালো লাগবে না। তো কি দিয়ে করছি আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেকে ভালো লাগবে। আর এদিকে দেখো সাদা তেল দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি আর সাদা তেল দিয়েছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা, তাদের অনেক ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকেও ভালোবাসা জানাই। কিন্তু এক্ষুনি করে দাও, প্লিজ এক্ষুনি করে দাও। আর আমার সঙ্গে থাকো, সাথে থাকো। তোমরা না সাথে থাকলে কোনো দিনও এগিয়ে যেতে পারবো না। তো কড়ার তেলটা গরম হয়ে গেছে, আমি দেখো এইটা হালকা করে এবারে ছেড়ে দিলাম, ভেজে নেবো এটাকে। তো দেখো সবজিটা এরকম হালকা করে ভেজে নিয়েছি, দেখো এবার এটাকে আমি তুলে নেব। চলো সবটা তুলে নিই। তো দেখো আমি সবজিটা তুলে নিয়েছি, আর একটু তেল দিয়েছি, কিন্তু এবার একটুখানি সর্ষের তেল দিয়েছি। তোমরা নাও দিতে পারো, সাদা তেলে করতে পারো। দুটো তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে যাক। তো দেখো ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাক কিন্তু ভালো করে একদম কেটে বেছে তো দেখো শাকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমি দেখো একটুখানি শাকটা নেড়ে চেড়ে এরকম নরম হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে 6টা কাঁচা লঙ্কা চেরা আর 1 টেবিল চামচ আদা, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, পরিমাণ মতন লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ঝাল গুঁড়ো লঙ্কা, আর এখানে জিরে দিয়ে দেবো 1 টেবিল চামচ। এটা ভালো করে পরিষ্কার করে আবার দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম, এবারে চাপা দিয়ে কষে নেব। তো দেখো আমি 5 মিনিট না 4 মিনিটের মতো কষে নিয়েছি। এটা আমি এবারে একটা গামলার মধ্যে ঢেলে নেব। আর আমি যে জিনিসটা দেবো বলছিলাম সেটাই এবার আমি ভেজে নেব। গামলার মধ্যে এটা ঢেলে নিই। তো দেখো কড়া পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর একটুখানি সাদা তেল দিয়েছি। আর এই যে লবণ দেবো একটুখানি দিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে বললাম যে শুধু তো ঘন্ট করা যায় না সবজি দিয়ে। তো দেখো এটা ইলিশ মাছের তেল। এটা ইলিশ মাছের তেল আমি ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি, ছাঁকনিতে করে রেখে দিয়েছি। দেখো কতটা ইলিশ মাছ আমাদের নিয়ে এসেছিলো, তো আমি তেলটা রেখে দিয়েছিলাম, জানো তো। তো এই তেল দিয়ে আর ওইটা করলে না, ইলিশ মাছের এই তেল দিয়ে করলে এত ভালো লাগে বলার কথা নয়। তোমরা এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আমি কেন বলো তো বারবার আমি ঢেলে নিলাম। একবার ধরো না সবজিটা ভেজে নিলাম, তারপরে আবার সবজিটা ঢেলে নিলাম, তারপরে আবার পুঁই শাকটা, এরম করবে না। তোমরা একদম পুরো ফোড়ন দেবে, দিয়ে মানে সবজিটা দেবে, তারপরে পুঁই শাক দেবে, বুঝেছো। আমি হয়তো ওরকম করে নিয়েছি, তা তোমরা ওরকম করবে না। আগে ফোড়ন দিয়েই সবজি দিয়ে আর তারপরে পুঁই শাক দিয়ে ওটা কষিয়ে নিতে পারো। তো দেখো আমি দিয়েছি, এই যে লবণ দিয়েছি। এবার আমি তো দেখো ইলিশ মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে, কতটা তেল বেরিয়েছে দেখো। এবার কিন্তু আমি সেই সবজিগুলো দিয়ে দেব। একটু জল দিয়েছিলাম, সবজিতে একটুখানি জল দিয়ে রেখেছিলাম, তাহলে কেননা কড়াতে দিলে চং করে উঠবে তো একদম, ওই জন্য সবজিতে একটু জল দিয়ে রেখেছিলাম। তো ঢেলে দিলাম।
এবার গ্যাসটা জোরে দিয়ে দেবো। তো দেখো একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল আগে একটু দিয়েছিলাম। একটু মাখা মাখা হবে, একদম চচ্চড়ি হবে না। ফুটে উঠেছে, এবার চাপা দিয়ে দেব। তো দেখো ঢাকাটা দিয়েছিলাম কেননা ভালো করে ফুটে উঠবে বলে, তো ভালো করে ফুটে উঠেছে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা এবার সিমে দিলাম। তো দেখো আমি 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, সুন্দর সব গলে গেছে। দেখো সুন্দর হয়েছে। এইরকম মাখা মাখা একটু থাকবে জানো, তাহলে কিন্তু যখন ভাত খাবো তখন আবার একটু ঘন হয়ে যাবে। আর সুন্দর সেন্ট বেরিয়েছে, আর আমি একটু চেখে দেখেছি, দারুণ স্বাদ হয়েছে। চারিদিকে ডুবে গেছে এখন, মানে সবজিরও দাম অনেক জানো। এই পুঁই শাক 40 টাকা কেজি, পুঁই শাকটা নিয়ে এসছে, এরকম সরু সরু পুঁই শাক, তাও মোটা মোটা না। তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। এবারে দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও।